আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসলাম ঐতিহাসিক বদর প্রান্ত, যেখানে ইসলামের সবচাইতে বড় যুদ্ধ হয়েছিল মক্কার কুরাইশের কাফেরদের সাথে। সাহাবীদের সংখ্যা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেলেন ওইখানে। ৩১৩ জন সাহাবী ছিলেন। কুরাইশদের ইহুদীদের সংখ্যা ছিল ১,০০০-এরও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন সাহাবীকে মাঠে ময়দানে ছেড়ে দিয়ে কাজরের ডাল তরবারি নিয়ে কাজরের ডাল গাছপালার ডাল দিয়ে যুদ্ধ ক্ষেত্রে নামায় দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মসজিদ, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আইসা, অর্থাৎ আরিসাও বলে আইসাও বলে। এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলেছিলেন। তখন ৩,০০০ ফেরেশতা নেমে আসছিলেন। চলুন এবার একটা দিন দেখেন। এটা হচ্ছে সেই বদর যুদ্ধের মাঠ। একটা জিনিস অবাক লাগে ভাই, বিশ্বাস করুন, এই মাঠে যখন এই মাঠের পাশে দাঁড়াই না, তখন জান্নাতি ঘ্রাণ যদি পাইতে হয়, ৩টা জায়গায় আমি জান্নাতি ঘ্রাণ পাইছি। সর্বপ্রথম পাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক রিয়াদুল জান্নাহ, এখান থেকে যখন হাজী সাহেবরা রিয়াদুল জান্নাহ দর্শন করে আসেন, বের হন, ওনাদের সাথে একটা ঘ্রাণ আসে। দ্বিতীয়ত ঘ্রাণটা হচ্ছে জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে হযরত ওসমান গনির কবরের পাশ দিয়ে এসে আসার পরে একটা বড় একটা কবর আছে, অনেক বড়, সবচেয়ে বড় একটা কবর। এখানে আসার পরে একটা ঘ্রাণ বাইরে, জান্নাতি ঘ্রাণ। দ্বিতীয় ঘ্রাণটা হচ্ছে, দ্বিতীয় ঘ্রাণ এই যে বদরের মাঠে। বিশ্বাস করবেন, আমি নিজে জলযন্ত্র প্রমাণ। এখানে দাঁড়ানোর পরে মানে আমি হারাই যাচ্ছি যে এত সুন্দর ঘ্রাণ দিনের বেলা বাতাসের সাথে কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, জান্নাতি ঘ্রাণ। এখানে যে ছোটো ছোটো পাথরগুলো দেখতেছে, সেগুলো হচ্ছে কবর। ইনশাল্লাহ ভিডিওটা কেমন লাগবে ভালো করে শেয়ার কমেন্ট করবেন।